দূর থেকে কোনো জিনিসকে আসলে যতটা সহজ মনে হয়, কাছে থেকে এসে দেখলে আসলে বোঝা যায় ঠিক তার আসল রূপ ঠিক কতখানি কঠিন। যারা আসলে ইউটিউবে নতুন আসতে চান বা প্রথম হয়তো বা নতুন এসেই ফেলেছেন, আসলে তাদেরকে উদ্দেশ্য করে আজকে কিছু কথা বলবো। মানে আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার উপকারে আসবে কথাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকেই আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? এই কয়েকদিন যাবৎ আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিইনি, আর আমি মনে করছিলাম যে সত্যিই আমি আর কোনো ভিডিও আপলোড করব না। বাড়িতে অনেক কাজের চাপ ছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি টাইলসের দোকানে, আর সেখান থেকে একেবারে মেমো করেই বাসায় ফিরে আসছি। আর এখানে দেখুন আমার ছোট বাচ্চা মিস্ত্রি মাহির টাইলস লাগানোর কাজে লেগে পড়েছে। তাহলে এবার আসি মূল কথায়। আসলে নতুন যারা ভিডিও করতে যাচ্ছেন তারা কিন্তু অনেকেই মূলত শখের বসে আসেন, যেমন আমি এসেছিলাম। মানে হঠাৎ করে ইউটিউবে আসি বা এসে দুই একটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, তো দেখে মনে করি যে না, আমরাও তো পারবো। তো এটা ভেবে মূলত শখের বসেই কিন্তু আমি ইউটিউবে আসি। তো প্রথমের দিকে আমার চ্যানেলে যখন আমি দুই একটা ভিডিও আপলোড করি, তো পরে যখন আস্তে আস্তে ভিউ আসা শুরু হয়, তখন কিন্তু আমার মনে খুব আনন্দ লাগতো। আর কি, প্রথম যখন আমার ভিডিও একটা ভাইরাল হয়, আসলে ভাইরাল বলতে মোটামুটি 2-1000 ভিউসই কিন্তু আমাদের কাছে অনেক। কারণ আমি নতুন ছিলাম, তো যেহেতু আমার অনেক ভালো লাগছিল। আর আমার প্রথম যে ভিডিওটা 1.8K ভিউজ আসে, সেটি ছিল সৌদি আরবের মাছ বাজার জেদ্দার ভিডিও। পরে বাংলাদেশে আসার পর কিন্তু অনেক দিনই ভিডিও আপলোড দিতাম না। তারপর ভাবলাম যে ইউটিউবটা তো আমাদের চালানো উচিত, সবাই পারছে, আমি কেন পারবো না। তো আবারও এই কথাটাই ভেবে দুই একটা ভিডিও দিলাম। তারপরে একটা ভিডিওতে 1.5K ভিউজ আসে। তখন দেখা যায় কি ভিডিও তৈরি করার একটা উৎসাহ জাগে। পরে কিন্তু আমার মনের ভিতরের উৎসাহটা আমি কিন্তু পেয়ে যাই। আর আস্তে আস্তে দেখা যায় কি সাবস্ক্রাইবও বাড়তে থাকে। আর আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করছিল। তো এত ভালো গ্রো করছিল বলার মতো না। তো মাঝখানে আমি যে ভুলটা করি, প্রথমের যে ভুলটা, সেটা হলো সৌদি আরব থেকে প্রথম চ্যানেলটা খুলি এবং ওখানে কিছুদিন চালানোর পর বাংলাদেশে এসে ভিডিও দিতাম না। তো ভিডিও না দেওয়ার কারণে আর হঠাৎ করে একদিনই দেখি যে আমার চ্যানেলটিতে যে ওয়াচ টাইম ছিল সেগুলো কেটে নিয়েছে। তো আমি ভাবলাম আমি আরও একটু ট্রাই করি যে পারি কি না। আসলে আমার পার্সোনাল কিছু কারণে, বাড়িতে ব্যস্ততার কারণে ভিডিও দিতাম না। ফ্যামিলি সমস্যার কারণে, অন্যান্য সমস্যার জন্য ভিডিও আপলোডই দিতাম না। যার কারণে তেমন কোনো মোটামুটি 2 থেকে 3 মাসই আমি রেগুলার ছিলাম না। হয়তো বা কোনো মাসে একটা দিচ্ছি, আবার কোনো সপ্তাহ বা কোনো সপ্তাহে ভিডিও দিতামই না। এই রকম হয়ে গেছিল। তো প্রথমে আমার চ্যানেলটা গ্রো করছিল প্রথম 2 থেকে 3 মাস, খুব ভালোই গ্রো করছিল। পরে যখন 2 থেকে 3 মাস কোনো ভিডিও দিলাম না, আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। আর ইউটিউব আসলে প্রথমত আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, কনসিস্টেন্সি। আর যেটা আমি আসলে কখনোই মেনটেন করতে পারি না। আর যেমন আমি আজকে ভিডিও দিলে 2 থেকে 3 দিন পর দেখা গেল যে ভালো লাগতেছে না, আমি ইউটিউবে একদমই ছেড়ে দেব, আর ভিডিওই করব না। দেখা যায় এই করতে করতে কয়েকদিন পার হয়ে গেলে আবারও কিন্তু একবার হলেও ভিডিও দিয়ে ফেলি। কেমন জানি এই অভ্যাসটায় আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। আর ডাউন মানে একদমই ফ্রিজ হয়ে গেছে, একদমই ভিউজ হচ্ছে না। আর আমি চাই যে আপনারা যারা নতুন এসেছেন
তারা আসলে অনেক কষ্ট করে ভিডিও বানান, অনেক কষ্ট করে নিজের চ্যানেলটাকে গ্রো করছেন। তো তারা প্লিজ এই ভুলগুলো করবেন না। একটা নিয়ম রাখবেন, আসলে যদি একদিন পর পর ভিডিও আপলোড দেন তাহলে একদিন পর পরে ভিডিও আপলোড দিবেন, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো আপনারা এক্সট্রা করে ভিডিও তৈরি করে শিডিউল করে রাখবেন, তাহলে একদিন যদি আপনার কোনো সমস্যা থেকেই যায় তাহলে কিন্তু ওই প্যারাটা থাকবে না যে আজকের ভিডিও দিলাম না বা দিতে পারলাম না, তো ওই একদিনের কারণেই কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়। তো এইগুলো আসলে করবেন না। নতুন যারা আছেন, যেমন আমি আমার চ্যানেলটা নিয়ে খুবই স্ট্রাগল করছি, না পারছি ছেড়ে দিতে, আবার না পারছি খুব সুন্দরভাবে ভিডিও আপলোড দিতে। ভিউজ হলে যে একটা উৎসাহ জাগে যে আমি ভিডিও করব, ভিডিও বানাবো নতুন করে, আসলে তেমন কোনো আগ্রহ আমার নাই। আসলে কি করব বুঝে উঠতে পারছি না। তো আসলে সব মিলিয়ে আসি, দেখি কি করা যায়। আর এত কষ্ট করার পর আর একটা ভুলের কারণে দেখা যায় কি অনেকে স্ট্রাগল করি। তো এই ভুলের আসলে কোনো দরকার নেই। যারা নতুন আছেন তারা প্লিজ এই ভুলগুলো খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। তো ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার রুমটি আমি কম বেশি কমপ্লিট করে ফেলছি। আর এখানে দেখুন আমার ছেলে মাহির আসলে মোবাইল দেখে দেখে ঘুড়ি বানানো শিখে ফেলছে। এতটুকু ছেলের প্রতিভা দেখে আমি মুগ্ধ। দেখছেন ঘুড়িতে আবার সুন্দর করে কিন্তু লেজ দিছে। তো সবাই আমার ছেলে মাহিরের জন্য অনেক অনেক দোয়া করবেন, সে যেন অনেক বড় হতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।